হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই সবাই ঘরে রয়েছে। যদিও গৌতমের আজকে 1টা থেকে ডিউটি থাকে, তো আজকে ডিউটি যাবে না, আজকে যাবে না, কালকে যাবে না, বোধহয় 2 দিন ছুটি নিয়েছে। ঘরে একটু কাজ করার ব্যাপার আছে, যার জন্য ছুটি নিয়েছে। আর আমি সকাল থেকে উঠে, এখন 7:30টার মতো বাজে, সকাল থেকে উঠে মোটামুটি যেটুকু করার কাজ করেছি, এখনও বিছানা তুলিনি। তো আমি মুখ ধুয়েছি, মুখ ধুয়ে তারপরে এই যে এখন চলে এসেছি। ডাইনিং টেবিলটা প্রচুর নোংরা হয়েছে, একটু কস্ট বাই দিয়ে একটু ভীম দিয়ে তারপরে একটু আস্তে মানে আলতো আলতো করে ডলে নিচ্ছি, এবারে সুন্দর করে মুছে নেব আর কি। সকালে এই কাজগুলো করে নিলে তাহলে ঝামেলাটা থাকে না আর কি। রান্নার পরে নয়তো আবার করতে ইচ্ছা করে না অনেক সময়, জানো তো। তবু বেশিরভাগটাই রান্নার পরে করা হয়। তো আজকে যেহেতু টাইম রয়েছে, আমি ভাবলাম সকাল সকাল করে ফেলি। আর আজকে সকালে ভাত করার ঝামেলাটা নেই। আজকে ভাবছি সকালে একটু চাউমিন করবো, যেহেতু সবাই ঘরে রয়েছে। তাও গৌতমকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাউমিন খাবে, বলে হ্যাঁ আজকে একটু করো, খাবো। তো একটু চাউমিন করেছি, কিন্তু এত বেশি পরিমাণে করে ফেলেছিলাম না, অনেকটাই রয়ে গেছে। ওইটা বোধহয় আমাকে রাত্রে খেতে হবে, কিচ্ছু করার নেই। তো এই যে এখানে চলে এসেছি বিছানা তুলতে। আর মেয়েরা মোটামুটি পড়তে বসে গেছে, 2 মেয়েই পড়তে বসে গেছে। আর আমি আমার মতো কাজ করছি, আর গৌতম যাবে একটু বাজারে। বাজারে যাবে কি বলো তো, ওই যে দেখো না, টিভির সাইড দিয়ে তারগুলো সবসময় ঝুলতে থাকে, আর কি বাজে লাগে দেখতে। তো ওই জন্য একটা ট্রে আনবে, ট্রে এনে ওটার মধ্যে ভাবছে ওই সেট অফ বক্স টক্সগুলো ওইখানে রেখে, তারপর ওই ট্রের মধ্যে রেখে তারগুলো গুটিয়ে দেবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আমি বললাম তুমি একটা কম্পিউটার টেবিলের ওইখানেও ইসি রাখার জন্য, ওয়াইফাইটা রাখার জন্য একটা নিয়ে এসো। তো ওইগুলো আনার জন্য ওই একটু সকাল সকালে গেছে, জানি না দোকান খোলা পাবে কি না। তো গেছে ও আনতে। আর ততক্ষণ আমি ভাবলাম বিছানা টিছানাগুলো করি, মানে গোছাই। চাউমিন করতে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তার মধ্যে আবার বড় মেয়ের রয়েছে টিউশনি, তাকেও আবার ছাড়তে যাবে ওর বাবা। তো সব দিকেই। তো চলো সকাল সকাল চলো ব্লগটা দেখো। আর কালকে খুব সমস্যায় পড়েছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝেছো। একই ভিডিও 2বার পোস্ট হয়ে যাচ্ছে, কখনো আবার পোস্ট হচ্ছেই না। তো দেখো আমি কাজটা সেরে চলে এসেছি একদম। আর দেখো আমার গাছে কত ফুল হয়েছে, তোমাদের একটু শেয়ার করছি। আজকে সমস্ত রকম ফুল ফুটেছে। আর আমার এত ভালো লাগছে না, এত ভালো লাগছে যে আমার হাতে ফুল হবে, আমি যেটা কোনোদিন ভাবতেই পারিনি। কিন্তু সত্যি প্রচুর ফুল হচ্ছে গাছগুলোতে, খুব ভালো। তো এখন একদম আজকে ভাবলাম কি বলো তো, একবারে ঠাকুর পুজো দিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে মানে সমস্ত রান্না করব। যেহেতু গৌতম বাইরে রয়েছে, তাড়াতাড়ি করে ফেললে কি বলো তো ঠান্ডা হয়ে যাবে, না তো আবার ওভেনে গরম করে দিতে হবে। তার জন্য ভাবলাম সবাই আসুক, আমি ততক্ষণে বরং কাজ যেহেতু বেশি নেই, সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিই। আর সকালে স্নান করে পুজোটা দিলে যেন অনেক কাজই হালকা হয়ে যায়, এটা দেখবে সবার ক্ষেত্রেই। তো এই যে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। এবারে যাব টিফিন করতে। পড়তে বসছে, কারণ কালকের থেকে ওর এক্সাম আছে। তো পড়তে বসছে, কালকে না পরশু দিন যাই হোক, এক্সাম আছে, ও এখানে পড়তে বসছে। আর বড় মেয়ে তার সুবিধার জন্য কম্পিউটার টেবিলটা এই পাশে নিয়ে চলে এসেছে, তাও তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও। আজকের টিফিনটা দেখো সব কিছু দিয়েই করছি। গাজর, বিনস, তারপরে হচ্ছে গিয়ে তোমার একটুখানি আলু, তারপরে ক্যাপসিকাম, এইগুলো দিয়ে তারপরে আজকের চাউমিনটা করছি। আর চাউমিনটা অনেকটা পরিমাণে করা হয়ে গেছে, আমাদের ঘরে এতটা খেতে পারে না কেউ চাউমিন। অনেকটা ছিল, আজকে অনেকটা ছিল, 4 জনে খাওয়ার পরে অনেকটা চাউমিন ছিল। তো ওইটা বিকেলবেলা অবশ্য গরম করে দিলে মেয়েরা খেয়ে নেবে, অসুবিধা নেই। মেয়েরা বলতে তো বড় মেয়ে, ছোটো মেয়ে তো ম্যাগি ভালোবাসে, চাউমিন খেতে একদমই ভালোবাসে না। আর মামনি দিদিভাই যেরকম বলেছে যে শিল্পী ভিডিওগুলো একটু ছোট দিও, আমার দেখতে সুবিধা হবে। দিদিভাই সেই রাত্রে কালকের ভিডিওটা কি দেখেছে, অনেক রাত্রে দেখেছে। আর মিলি দিদিভাই বলেছিল যে বিরিয়ানির রেসিপি শেয়ার করতে, তো খুব তাড়াতাড়ি করব, কালকে পরশু অবশ্যই করব।
এত সবজি রয়েছে না দিদিভাই, ওই জন্য মাংসটা আর আনালাম না, মানে সবজিগুলো একটু শেষ করতে হবে, নয়তো জানো তো নষ্ট হয়ে যাবে, যার জন্য করতে পারছি না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি করব, ইচ্ছা করছিল। আবার তোমাদের বলি, কালকে মানে আজকে রাত্রেবেলা গৌতম আবার নিয়ে এসছে মেয়েদের জন্য বিরিয়ানি। ওই যে খাবে খাবে করছিল, নিয়ে এসছে, আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো ওরা দুই বোনেই খেয়েছে, আমি আর গৌতম খাইনি, আমরা ভাতই খেয়েছি, ওরা দুই বোনে বিরিয়ানিই খেয়েছিল। তো ভাবলাম তো কালকে নয় পরশু দিন করবো, তাহলে কি বলো তো, একদিন পরে হলে অন্তত বোর ব্যাপারটা আসবে না যে পরপর খাচ্ছে। তো এই যে দেখো, ফাঁকের থেকে এইগুলো একটু গুছিয়ে নিই, তারপরে দুপুরে রান্নাটা বসাবো। আর দুপুরে রান্না মানে কি বলো তো, ছোটো মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ রয়েছে, ওইটা দিয়ে একটু চিংড়ি ভাপা করব, আমাদের জন্য ডাল। আর ভাবছি কি বলো তো, আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব, পুরো শেয়ার করব, রেসিপিটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কুঁদরি তো তোমরা অবশ্যই খাও, কিন্তু আজকে আমি যেইভাবে করব ওইভাবে করে দেখো, মানে তোমাদের মুখে লেগে থাকবে, তোমরা বলবে দিদিভাই এত সুন্দর রেসিপি। সত্যি খুব ভালো রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি তোমাদের পুরো রেসিপিটা আজকে শেয়ার করেছি ভিডিওতে, আর ছোট্টর মধ্যে ভিডিওটা করেছি, পুরোটাই তোমরা দেখতে পারবে, অসুবিধা হবে না। এই যে দেখো, একটুখানি চিংড়ি ছিল, তার থেকে মেয়ের জন্য একটুখানি ভাপা করেছি, আবার একটুখানি দিয়ে ওই মানে কুঁদরিটা করব। কুঁদরিটা কীভাবে করব সেটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে কুঁদরিটাই বাকি রয়েছে। এই যে কুঁদরিটা দেখো, এভাবে দুই ফালি করে এটাকে আমি কি করব বলো তো, কড়াইতে দিয়ে সুন্দর করে সেদ্ধ করব। কড়াই বলো, যে কোনো পাত্রতে দিয়ে সেদ্ধ করব। একটু নুন দিয়ে দেবো, তার মধ্যে অনেকগুলো করে কাঁচা লঙ্কা দেবো, যেটা কিনা আমি সেদ্ধ করে নেব কাঁচা লঙ্কাটাও। তো এবার একটু নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর কুঁদরি দেখবে সেদ্ধ হতে একটু দেরি হয়। সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবারে লঙ্কা আর কুঁদরিগুলো তার মধ্যে দিচ্ছি, দেখো 4-5টা চিংড়ি মাছ। এবারে দেবো তার মধ্যে একটু পেঁয়াজ, দেবো একটু রসুন, আর চাইলে তোমরা আদা দিতে পারো, যেহেতু চিংড়ি মাছ রয়েছে আদা দিতে পারো। আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এবারে আমি ওটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন, আর দিলাম কিছুটা রসুন, আর দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। এবার এটাকে খুব সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে পেস্ট করে রেখেছি মিক্সার গ্রাইন্ডার থেকে কুঁদরিটা, এবার এটা দিয়ে দেবো। দিয়ে বেশ সুন্দর করে একটু হলুদ দিয়ে, নুন দিয়ে, একদমই চিনি দেবে না কিন্তু, এটা এইভাবে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেবে। কি বলবো, কিচ্ছু লাগবে না, একটা দিয়ে তোমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ একটা রেসিপি, হ্যাঁ, মানে নিজে তৈরি আবিষ্কার বলতে পারো। দারুণ লেগেছে, আমার তো দারুণ লেগেছে। আমি ভাবলাম ঝিঙা যদি খাওয়া যায় এইভাবে, কুঁদরি আর কেন খাওয়া যাবে না, পটল যদি খাওয়া যায়। আর সত্যি ফার্স্ট ট্রাই করলাম, আর আমি একদম সাকসেস। মেয়েরা তো প্রচণ্ড পছন্দ করেছে। বোঝা যায় না, এইখান থেকে তো রান্না কমপ্লিট, তারপরে একবারে খাওয়া দাওয়া করবো যখন। কেমন আসছে ক্যামেরাটা, দুষ্টু স্নানে যাও, অনেক বাজে। তো রান্না কমপ্লিট, ওকে মাথায় তেল দিয়ে দিলাম, ও যাবে স্নানে। আর বড় মেয়ে এখনো আসেনি, তো আসলে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কালকে ভিডিওর অবস্থা খুবই খারাপ ছিল, মানে ভিডিও পোস্ট করছি, ইউটিউব স্টুডিওতে শো করছে না, আর ইউটিউবেও শো করছে না, অথচ ভিডিও আপলোড দিচ্ছি। এরকম করে পরপর দুবার আপলোড হয়ে গেছে। একটা ভিডিও দুবার দেওয়াতে তোমরা মানে অর্ধেক ভিউজ ওইটাতে হয়েছে, অর্ধেক এটাতে হয়েছে, তো ওইটা ডিলিট করে দিয়েছি, তো আমারই লস হয়েছে। আর দুটো থাকলেও সেটাও খারাপ ছিল। এইরকম একটা পরিস্থিতি কালকে হয়েছে। তো ভাবছি, মামনি দিদিভাই বলেছে শিল্পী ভিডিও একটু ছোটো ছোটো করেই দাও, ওতেই বরং ভালো, যেটুকু ভিউজ হয় তাই হবে। তাই ভাবছি, জানি না আজকে রাত অবধি টানতে পারবো কিনা। এমনিতেও একটু ঘুমাবো ভাবছি, আজকে দুদিন থেকে প্রচুর ঘুমাচ্ছি, একটু ঘুমাবো। ভিডিও রাত অবধি আজকে টানতে পারবো না বোধহয়, খাওয়া দাওয়া করবো, তারপরে হয়তো এন্ড করে দেবো। তো ওই যে মেয়ে অলরেডি চলে এসছে, ও স্নানে গেছে, তারপরে চলো খাওয়া দাওয়া করছি। তো এই যে আমরা খেতে বসে গেছি, আর এই যে আজকে দেখাচ্ছি, মানে এটা কি বলবো, এটার কথা যত বলবো ততই কম। তোমরা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করো, আমাকে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর সত্যিকারের আর ভালো লাগছে না, একটু ঘুমাবো আজকে। তো দারুণ হয়েছে এইটা কুঁদরি, যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, দারুণ লাগে খেতে। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিও এডিট করছি, আর ছোটো ছোটো ভিডিও দেবো, তোমাদের দেখতে সুবিধা হবে। চলো টাটা, দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন ব্লগের সাথে। যেটুকু আজকে সত্যিকারের আজকে খুব একটা ভিডিও তুলতে পারিনি, যেটুকু শ্যুট করতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি। চলো টাটা।